जय हिंद स्टूडेंट्स शुभ सन्ध्या प्रत्येक के बांगला डिफेंस एकाडेमीते स्वागत जानाई। रविवार आज के रविवारे क्लास मानेई किन्तु तोमादेर रिजनिंग क्लास एबं रिजनिंगेर खूब गुरुत्वपूर्ण टपिक आमादेर चलछिलो जेटा किना डायरेक्शन एंड डिस्टेंस, एक कथाय दिक निर्णय। दिक निर्णय जे टपिकटी आज के हबे, आज के मोस्ट इम्पोर्टेंट किछु कोश्चेन तुम्हार डायरेक्शन डिस्टेंसे यदि सूर्येर उन्नति कोण अवनति कोण बा छाया संक्रांत जे समस्यागुलो सेई समस्यागुलो आज के सल्व हबे। घड़िर कोण संक्रांत समस्यागुलो यदि थाके बा सर्वोपरि तोमार यदि कनफ्यूजन थाके जे विविध आरो जे प्रॉब्लेमगुलो आछे छाया संक्रांत घड़िर कोण संक्रांत बा बोलते पारो जे डायरेक्शन डिस्टेंसेर जे एंगेल संक्रांत समस्यागुलो एई समस्त किछु किन्तु आजके क्लासे आमरा आलोचना करब, स्टेप बाई स्टेप आलोचना करब। ठीक आछे, खूब मनोयोग सहकारे तुम आज के क्लासटी देखबे तबे किन्तु डायरेक्शन डिस्टेंस निये तोमार आर कोनो समस्या हबे ना। एटा 2 नम्बर क्लास, एर आगेर दिन 1 नम्बर क्लास अलरेडी करिए दिएछि। यदि सेखाने ना देखे थाको सेई क्लासटा गिये आजके देखो, प्लेलिस्टे आमि दिए देबो एबं डेसक्रिपशने लिंक दिए देबो, सेखान थेके प्रथम क्लासटा आगे देखो, कारण आजके क्लासटा एडभान्स लेभेले हबे एबं एखाने प्रथमेर जे बेसिक जिनिसगुलो सेगुलो आमि बोलबो ना, एगुलो तोमाके प्रथम क्लास थेके देखते हबे। ठीक आछे, एक नजरे आमि बोले दिচ্ছি যে আজকে ক্লাসে আমরা কি দেখব। प्रथम যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, কোন সংক্রান্ত সমস্যা, তারপর ছায়া সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ঘড়ি সংক্রান্ত যে সমস্যাগুলো এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, দেখো প্রথম কথা আগের দিন আমাদের 11 নম্বর পর্যন্ত হয়ে গিয়েছিল, আজকে আমরা 12 নম্বর থেকে করব। তার আগে বলে নিচ্ছি যেমন WBB কনস্টেবল তাদের জন্য অলরেডি কিন্তু ব্যাচ এই রুটিনে চলছে, যেটা WBB মিশন পুলিশ ব্যাচ, আমাদের মিশন পুলিশ ব্যাচ, সেই ব্যাচ এই ক্লাসে এই রুটিনে চলছে। আর SCGD যেটা নেতাজি ব্যাচ সেটা কিন্তু এই টাইমিংয়ে চলছে। 2-4-10 মিনিট এদিক ওদিক কিছু ক্লাস মাঝে মাঝে হয়ে যায়, কারণ আমাদের অফলাইনে ক্লাস থাকে, রেকর্ডিং ক্লাস থাকে, পেইড ক্লাস থাকে, সেই সমস্যাগুলোর জন্য কিন্তু হচ্ছে। আর তোমাদের জন্য একটা মানে খুশির খবর বলবো বা আশার খবর বলতে পারি যে আমরা খুব দ্রুত চেষ্টা করছি লাইভ ক্লাস করানোর, লাইভে আসার চেষ্টা করছি। তোমরা যারা ক্লাসগুলো দেখো রেকর্ডেড তারা প্রত্যেকে কি বলবো, এটা আশা রাখো যে আমরা খুব দ্রুত লাইভে আসব এবং সেই লাইভে আসলে কিন্তু তোমাদেরও সুবিধা হবে, ইন্টারাকশন অনেক বেটার হবে এবং ক্লাস অনেক বেটার হবে, আমরা করাতে পারবো। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো কোন সংক্রান্ত সমস্যা। এবার কোন সংক্রান্ত সমস্যার বেসিক জিনিস কিন্তু আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছি, বেসিক কিন্তু আমি আর আজকে আলোচনা করছি না। প্রথম কথা বোঝার চেষ্টা কর কি বলছে। প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে 10 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে উত্তর দিক কোন দিকে হয়? ওপর দিক। এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ। এটা আগে কিন্তু বলেছিলাম, এটা উত্তর, এটা পূর্ব, এটা কি হয় বলতো দক্ষিণ, আর এই দিকেরটা কি হয় পশ্চিম, এই দিকেরটা কি হয় পশ্চিম। তো বাড়ি থেকে বেরিয়ে 10 মিটার উত্তর দিকে হাঁটলো, ধরো এইদিকে উত্তর দিকে 10 মিটার হাঁটলো। ঠিক আছে, ভালো কথা, 10 মিটার হাঁটলো। হাঁটার পর সে বলল বাম দিককে মুখ করে, তার মানে কোন দিকে মুখ করেছে বলো তো? এইদিকে। তার বাম দিক কোনটা? এদিকে, উত্তর দিকে মুখ করে গেল। তারপর বাম দিক কোনটা? এটা। বাম দিকে মুখ করলো এবং 135 ডিগ্রি ক্লকওয়াইজ। মোস্ট ইম্পর্টেন্টলি এই পয়েন্টটা বোঝো, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। এটার মানে কি? ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে বর্তমানে সে কোন দিকে মুখ করে আছে বলো? পশ্চিম দিকে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে পশ্চিম দিকে। সে কোন ডাইরেকশানে আছে? পশ্চিম দিকে। এবার তুমি ব্যাপারটা বোঝো, এখানে এখান থেকে ঘুরলেও হবে বা তোমাকে বুঝতে হবে সে কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে যদি কেউ মুখ করে থাকে, এবার এখান থেকে ঘড়ির কাঁটা কোন দিকে ক্লকওয়াইজ ঘোরে? এই দিকে নাকি এই দিকে? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে। তাহলে এখান থেকে সে এই দিকে কত ডিগ্রি ঘুরবে? 135। 135 মানে এখান থেকে এটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, আরও 45 ডিগ্রি, আরও 45 ডিগ্রি ঘুরলে 135। তাহলে সে কোন দিকে মুখ করে থাকবে বলো তো? সে এই দিকে ঘুরেছিল ঘড়ির কাঁটার দিকে 135। 135 মানে 90 + 35, তার মানে এখান থেকে সে কোন দিকে ঘুরবে? এটা কোন দিক? এটা হচ্ছে উত্তর পূর্ব। বা এখান থেকে যদি দেখো এখান থেকে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আরও 45 ডিগ্রি। তাহলে কোন দিক ঘুরে থাকবে? এটা উত্তর পূর্ব। উত্তর পূর্ব মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব ভালোভাবে কোশ্চেনটা অনুধাবন করার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছে কি। উত্তর দিক গেল, তারপর বাদিক ঘুরলো, বাদিকে যায়নি, জাস্ট মুখ ঘুরিয়েছিল, পশ্চিম দিকে মুখ ঘুরিয়েছে। পশ্চিম দিক থেকে ক্লকওয়াইজ যদি 135 ডিগ্রি হয় তাহলে কোন দিকে হচ্ছে বলতো? আমাদের উত্তর পূর্ব। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে এল তার কুকুরকে হাঁটতে নিয়ে গেল, এল তার কুকুরকে হাঁটতে নিয়ে গেল এবং তারা পূর্ব দিক বরাবর মুখ করে ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করলো। তাহলে ধরো এখান থেকে পূর্ব দিকে যাচ্ছিল, হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরে কুকুরটি হঠাৎ এলের ডান দিকে 50 ডিগ্রি ঘুরলো, তার মানে বোঝো তারা এদিক দিয়ে হাঁটছিল।
তারা কোন ডাইরেকশন হাঁটছিল? পূর্ব দিকে। এখান থেকে পূর্ব দিক থেকে ডান দিক কোন দিক? নিচের দিক না ওপর দিক? ডান দিক কত ডিগ্রি হলো বলো তো? 45 ডিগ্রি। তাহলে ধরো এখান থেকে 45 ডিগ্রি মানে কি? এটা কোন দিক? দক্ষিণ। এটা কোন দিক? এটা উত্তর। এটা পূর্ব। তাহলে কথা হচ্ছে যখন এখান থেকে ধরো এই ডাইরেকশন আছে, এখান থেকে 50 ডিগ্রি ডান দিক, 50 ডিগ্রি মানে কি এইখানে হবে, এই অবস্থা হবে 50 ডিগ্রি ডান দিকে, এদিকে ঘুরলো। তাহলে কোন দিকে মুখ করে আছে? এইদিকে মুখ করে আছে। তো বলেছে ডান দিক মুখ ঘুরে টানতে লাগলো। তো কুকুরটি এলকে কোন দিকে টেনে নিয়ে যায়? এলকে কোন দিকে নিয়ে যায়? এটা কোন দিক বলো তো? এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কী বলো তো? দক্ষিণ পূর্ব। হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সিজিএল প্রিলিমসে এসেছিল কোশ্চেনটা, দেখো ভালো করে পড়ার চেষ্টা করো। কি বলেছে? এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার অতিক্রম করলো। এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। একটু ভালো করে বুঝবে যে কি বলতে যাচ্ছি আমি। কোশ্চেনটা ভালো করে ড্র করবে। সে পূর্ব দিকে 10 মিটার, ধরো এখান থেকে পূর্ব দিকে 10 মিটার হাঁটলো, ঠিক আছে, 10 মিটার হাঁটলো। তারপর বাম দিক ঘুরে 135 ডিগ্রি ঘুরে 10 মিটার অতিক্রম করলো। এই ল্যাঙ্গুয়েজটা বোঝো। কোন ডাইরেকশনে আছে? পূর্ব দিক। তো এখান থেকে 135 ডিগ্রি কি বলেছে? 135 ডিগ্রি ঘুরে সে 10 মিটার দূরত্ব গেল। এবার এখানেই কনফিউশন হয় স্টুডেন্টদের যে আমি তো পূর্ব দিকে আছি, তাহলে 135 ডিগ্রি যখন ঘুরবো তখন কি এখান থেকে 135 ডিগ্রি ঘুরবো নাকি এখান থেকে 135 ডিগ্রি ঘুরবো? কথাটা বোঝার চেষ্টা করো। তোমাকে বুঝতে হবে যে তুমি কোন ডাইরেকশনে আছে বলো, তোমার দিকটা কোন দিক? পূর্ব দিক। হ্যাঁ, তুমি এখানে থাকতে পারো, কিন্তু এখনও কোন মুখ অভিমুখে আছো? তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছো। এবার এই পয়েন্ট থেকে তুমি এই দিকে তাকিয়ে আছো, তো তুমি এখান থেকে এইভাবে ঘুরবে, এখান থেকে এইভাবে ঘুরবে নাকি এখান থেকে এইভাবে ঘুরবে? কথাটা বোঝাতে পারছি? তুমি পূর্ব দিকে আছো, পূর্ব দিকে মুখ করে আছো, এই দিকে মুখ করে আছো, তাহলে তোমার জাস্ট এরকম থাকে, তোমার ডাইরেকশন এরকম ঘুরবে, তুমি গিয়ে সরবে না, তুমি গিয়ে এদিকে সরবে না। আমি এই দিকে আছি, আমাকে যদি বলে কেউ পশ্চিম দিকে ঘোরো, তাহলে 90 ডিগ্রি ঘোরো ডান দিকে, তাহলে 90 ডিগ্রি জাস্ট এখান থেকে ডান দিকে ঘুরে যাবো। যদি বলে কেউ 90 ডিগ্রি বাঁ দিকে ঘোরো, তাহলে 90 ডিগ্রি এদিকে ঘুরে যাবো। বোঝাতে পারলাম? তাহলে সে তো আছে এই পয়েন্টে, সে আছে এই পয়েন্টে, কোন দিক ঘুরলো? পূর্ব দিকে আছে। তো বলেছে বাঁ দিক ঘুরে 135 ডিগ্রি ঘোরো। তাহলে 135 ডিগ্রি মানে কি? এখান থেকে এই দিক কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি মানে এই দিকে, হ্যাঁ কি না? 135 মানে কি? 90 এখান থেকে 90 হয়ে গেল, সে এখান থেকে উত্তর দিক গেল। আরও 45 মানে এই দিক হবে, তার মানে এটা হবে কত ডিগ্রি? 135। তাহলে কোন দিক হলো? এই দিক। এবার এই দিক কত মিটার গেল? 10 মিটার। ধরো এই পয়েন্টে আসলো। কথা বোঝাতে পারলাম? কারণ এখান থেকে এটা 90 ডিগ্রি ঘুরে গেল, আরও 45 ডিগ্রি, তাহলে কত মিটার আসলো? 10 মিটার। 10 মিটার আসলো এবং তারপর কি বললো? আবার বাম দিক ঘুরে 90 ডিগ্রি। এবার তুমি ব্যাপারটা বোঝো, আবার বাম দিক ঘুরে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এই দিকে কেউ মুখ করে থাকে, তার বাম দিক কোনটা? এটা না এটা? এই দিক। আর এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি বলতো? এইরকম একটা অ্যাঙ্গেল হবে। এই কোনটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। আর কত মিটার আসলো? 10 মিটার আসলো। তাহলে তুমি বোঝো ব্যাপারটা, আমি কি বলতে পারি। তিনটি বাহু হলো, তিনটা বাহু 10 মিটার, কিন্তু ছবিটা হবে ঠিক এই রকম, যে এখানে সে পৌঁছলো আর এই ডিস্টেন্সটা গ্যাপ আছে, এইটুকু 10 মিটার, এইটুকু 10 মিটার, এইটুকু 10 মিটার। বোঝাতে পারলাম? এবার তুমি দেখো 90 ডিগ্রি কোনটা? এটা। তো যদি ত্রিভুজটাকে আমি ঘুরিয়ে দিই, এরকম হবে ছবিটা। ঘুরিয়ে দিলে ছবিটা কেমন হবে? এটা 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে বলতে পারি যে এটা কত মিটার বলো তো? 10 মিটার, ঠিক আছে। আর আমাদের এটা আছে 10 মিটার, আর এটা কতটুকু বলো তো? 10 মিটার। ধরো এখান থেকে 10 মিটার, আর এইটুকু প্লাস এক্স ধরে নাও, এইটুকু এক্স মিটার ধরে নাও, তাহলে 10 প্লাস এক্স মিটার। কারণ কি 90 ডিগ্রি অপোজিট বাহু কী হয়? অতিভুজ হয়। 90 ডিগ্রি অপোজিট বাহু কি অতিভুজ হয়? তাহলে অতিভুজ কোনটা বলো তো? এটা। এটা অতিভুজ। তাহলে এটাকে আমি এইটুকু 10, তাহলে এটাকে এক্স ধরে নিলাম, এইটুকু এক্স, তাহলে 10 প্লাস এক্স, হ্যাঁ কি না? তো এখান থেকে আমাকে এবার বলেছে প্রারম্ভিক বিন্দু থেকে ব্যক্তির এখনকার দূরত্ব। প্রারম্ভিক বিন্দু কোনটা ছিল? এটা ছিল, এটা তার স্টার্টিং পয়েন্ট, আর এখন আছে এখানে, তাহলে এই এক্সের মানটাই বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কী জানি বলো তো? পিথাগোরাস উপপাদ্য থেকে জানি এটা কি আছে? ভূমি। এটা কি আছে? লম্ব। এটা কি আছে? অতিভুজ। তাহলে ফর্মুলা কি আছে বলো দেখি? ফর্মুলা আছে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস কি আছে বলো তো? ভূমি স্কোয়ার। তাহলে বসাও, অতিভুজ কত আছে বলো দেখি? অতিভুজ কত আছে? 10 প্লাস এক্স, এটার উপরে কী আছে বলো তো? স্কোয়ার, ইজ ইকাল টু লম্ব কত আছে? 10-এর ওপরে স্কোয়ার, প্লাস কত আছে বলো তো?
প্লাস আছে আমাদের ভূমি কত বলো তো, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত আছে বলো তো, এদিকে আমাদের 10, 10-এর উপরে স্কোয়ার। তাহলে যদি আমি দেখো এদিকে বলতে পারি 10 প্লাস এক্স, ঠিক আছে, এটার উপরে কি আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, 10-এ কত হলো বলো তো 100, আর প্লাস এখানে কত হলো বলো 10, 10-এ 100। তাহলে কথা হচ্ছে 10, 10-এ 100, কিন্তু স্কোয়ারটাকে তুলতে হবে। তাহলে 10 প্লাস এক্স, আর এদিকে 10, 10-এ 100, 100 কত হলো 200 হলো। স্কোয়ারটাকে তুলতে গেলে এদিকে কবে রুট হবে না, স্কোয়ারটাকে তুলতে গেলে এদিকে রুট হবে। এবার তুমি ব্যাপারটা বলছো আমি তো এক্সের ভ্যালু বের করবো, তাহলে 10 প্লাস এক্স যদি থাকে 200কে কীভাবে লেখা যায়, 200কে লেখা যায় এমন করে, মানে নর্মালি এখানে বলছি দেখো রুট 200 আছে, রুট 200কে আমি লিখতে পারি যে 4, 5-এ 20 এভাবে লেখা যায়, বা লেখা যায় আমরা বলতে পারি যে রুটের মধ্যে 2 ইন্টু কত করা যায় 100 করা যায়, বা তুমি এখান থেকে বলতে পারো যে 2 ইন্টু রুটের মধ্যে 100 করা যায়, হ্যাঁ কি না, 2 ইন্টু রুটের মধ্যে 100, তাহলে 200 হচ্ছে। তাহলে এই 2 তো রুটের মধ্যে থেকেই যাবে, আর এখান থেকে কত চলে আসবে 10 একটা বাইরে চলে আসবে, কারণ 10, 10-এ কত হয় 10, 10-এ 100, তাহলে এখান থেকে 10, 10, 100-এর মধ্যে একটা 10 বাইরে আসবে, এটা হবে। তাহলে এখান থেকে পুরোটা থেকে আমরা লিখতে পারি যে 10√2, 10√2, বুঝতে পারলে। রুট 200 থেকে 10√2 কীভাবে আসলো অনেকেই জানো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রুট 200 ইন্টু রুট 100 করা, রুট 2 ইন্টু 100 করা যায়, তাই 100-এর বর্গমূল কত হয় 10, এই 10টা সামনে চলে আসলো 2। এবার কথা হচ্ছে এক্সের ভ্যালু যদি আমি বের করি, তাহলে এখানে 10√2 আছে, এটা প্লাস এদিকে গেলে মাইনাস হবে। তাহলে এরকমও কি অপশন আছে, নেই, 10 কমন নিয়ে আছে। 10 যদি কমন নিই তাহলে কত আছে বলো তো, 10 কমন নিলে √2 মাইনাস 10 মানে 1, তার মানে এরকম অপশন আছে 10 ইন্টু √2 মাইনাস 1, মানে অপশন ডি, সি ইজ দ্য রাইট, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের অ্যান্সার কত হবে, ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে এটা, ঠিক আছে। একটু ভালো করে জিনিসগুলো তুমি বোঝার চেষ্টা করবে যে কোনটা থেকে কি হচ্ছে, কোনটা থেকে কি হচ্ছে, বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো তুমি ভালো করে আবার যা বললাম স্টেপ বাই স্টেপ সেটা প্রথম থেকে আবার দেখো। আর আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো জানা আছে যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কীভাবে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জানা আছে। চলো, আচ্ছা, কেউ যদি আমাদের পেইড ব্যাচ পারচেস করতে চাও, এটা তোমাদের এখনও ওপেন আছে, ওপেনিং চলছে এখনও, বিভিন্ন স্টুডেন্ট প্রত্যেক দিন পারচেস করছে, ঠিক আছে। তোমার যদি এসএসসি জিডি প্রিপারেশন মনে হয় যে আমার সমস্যা হচ্ছে, ম্যাথে আমার স্কোর বাড়ছে না, রিজনিংয়ে আমি টাইমিং করতে পারছি না, হিন্দিতে আমার সমস্যা হচ্ছে, জিকেতে আমার সমস্যা হচ্ছে, দেন গো ফর ইট। অনলি 599, 599 টাকা ওয়ান টাইম পেমেন্ট করলেই তুমি পেয়ে যাবে আমাদের সমস্ত কিছু। লাইভ ক্লাস পাবে, প্রত্যেক দিন 2টো করে ক্লাস, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত 2টো করে ক্লাস থাকে, সেই ক্লাসগুলো লাইভে হয়। এবার চেষ্টা করছি তোমাদের ইউটিউবে ক্লাসগুলো লাইভ করানো, ঠিক আছে, সেই ক্লাসগুলো লাইভে হয়, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট, ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আর দেরি না করে অ্যাডমিশন হয়ে যাও, কারণ প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তুমি পরবর্তীতে অ্যাডমিশন হতে অনেকটা লেট হয়ে যাবে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে কিন্তু অনেক টাইম লেগে যাবে, বুঝতে পারলে। কারণ সপ্তাহে 14টা ক্লাস, মানে তুমি জাস্ট বোঝার চেষ্টা করো, এক সপ্তাহ মানে 4, 14, 56, মানে 60টা ক্লাস এক সপ্তাহে, মানে এক মাসে 60 ক্লাসেস আসে, যেটা চারটিখানি কথা নয়। দেখো এবার ছায়া সংক্রান্ত অঙ্ক, ছায়া সংক্রান্ত অঙ্ক আগের দিনও তোমাদের দিয়েছিলাম, আগের দিনও আমি বলেছিলাম যে ছায়া সংক্রান্ত 2 ধরনের কোশ্চেন আসে। জাস্ট একটা জিনিস ইমাজিন করো, ধরো পূর্ব দিকে তুমি, এটা সূর্য, ধরো এটা পূর্ব দিক, আমি জাস্ট বোঝাচ্ছি এটা পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে সূর্য যখন উঠছে সকালবেলা, আমি পূর্ব দিক মুখ করে দাঁড়িয়ে আছি, তাহলে আমার ছায়া কোন দিকে হবে, পেছন দিকে হবে, পশ্চিম দিকে, হ্যাঁ কি না। তাহলে আমি যদি পূর্ব দিকে মুখ করে থাকি, পূর্ব দিকে সূর্য উঠছে, তাহলে আমার ছায়া কোন দিকে, পশ্চিম দিক। এবার বোঝার চেষ্টা করো, আমি সকালবেলা, ধরো এটা দক্ষিণ দিক, আমাদের এটা দক্ষিণ দিক, আর এটা পূর্ব দিক, তাহলে আমি সকালবেলা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, সূর্য কোন দিকে উঠছে, পূর্ব দিকে উঠছে, তাহলে পূর্ব দিকে যখন সূর্য উঠবে আমার ছায়াটা কোন দিকে দেখা যাবে, আমার ছায়াটা কোন দিকে দেখা যাবে, আমার পশ্চিম দিকে, হ্যাঁ কি না। ঠিক সিনারিটা উল্টোভাবে, আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার সময় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে সূর্য যদি পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে আমার ছায়াটা সূর্যাস্তের সময় কোন দিকে দেখা যাবে, উত্তর দিকে। বোঝাতে পারলাম, মানে সূর্যোদয়ের সময় পশ্চিম দিকে ছায়া হবে, আর সূর্যাস্তের সময় পূর্ব দিকে ছায়া হবে, এইটুকুই প্রিন্সিপাল, আর কিচ্ছু না। আর এই সমস্ত অঙ্কে মেনলি তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, মানে মুখোমুখি যখন বলবে, ধরো এদিকে সূর্যোদয় হচ্ছে, তাহলে একজন উত্তর দিক মুখ করে থাকবে, একজন দক্ষিণ দিক মুখ করে থাকবে, এরকমই সিনারিও হয়। বা সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের সময় একজন উত্তর দিক মুখ দিক, মানে ডান দিক বা দিক জিজ্ঞাসা করে। তো এই কোশ্চেনটায় কী জিজ্ঞাসা করেছে একটু বোঝার চেষ্টা করো, কী বলেছে দেখো। বলেছে কোনো একজন ব্যক্তি সকাল সকাল সূর্যোদয়ের সময়, তাহলে সূর্যোদয় মানে কি, ধরো এটা পূর্ব দিক, তাহলে পূর্ব দিক মানে এটি সূর্যোদয় হচ্ছে,
এখান থেকে সূর্যোদয় হচ্ছে, ঠিক আছে। সূর্যোদয়ের সময় খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, জানি না খুঁটি কোন দিকে আছে জানি না, কিন্তু খুঁটির ছায়া তার ঠিক ডান দিকে পড়ে। খুঁটি কোথাও একটা আছে, খুঁটির ছায়া তার ঠিক ডান দিকে পড়ে। ছবিটা ভালো, কোশ্চেনটা ভালো করে পড়ো। খুঁটির ছায়া তার ডান দিকে হবে, তুমি একটা বোঝার চেষ্টা করো। সূর্য যদি এদিকে থাকে তাহলে ছায়া কোন দিকে হবে? এই দিকে হবে, হ্যাঁ কি না? ধরো খুঁটি এখানে আছে, তাহলে খুঁটি যদি এখানে থাকে তাহলে ছায়া কোন দিকে হবে? এই দিকে হবে, তাই তো? কারণ অলওয়েজ ছায়া কোন দিকে হবে? এই দিক, পশ্চিম ডাইরেকশনে হবে, কারণ সূর্য পূর্ব দিকে উঠছে। এইবার কথা হচ্ছে খুঁটির ছায়া তার ডান দিকে পড়ে। কোন দিকে পড়ে? ডান দিক। তার মানে সে কোন দিক মুখ করে আছে বলো তো? ধরো এটা, মানে তুমি ধরো খুঁটি একটা আছে, ধরো খুঁটি এখানে আছে, এটা খুঁটি। 3D ফিগার আমি আঁকতে পারছি না, জাস্ট বোঝো এটা 3D খুঁটি। এবার খুঁটির ছায়াটা ধরো এই দিকে পড়ছে, ছায়াটা ধরো এই ডাইরেকশনে পড়ছে, ঠিক আছে? এটা ছায়া হচ্ছে। খুঁটির ছায়া তার ডান দিক, তার মানে ব্যক্তিটা কোন দিকে মুখ করে আছে বলো তো? ব্যক্তিটা কোন দিকে মুখ করে আছে? ব্যক্তিটা এই দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে এটা তার কোন দিক বলো তো? এটা তার হাত হলে এটা কোন দিক? পূর্ব দিক। এটা তার কোন দিক, মানে সরি, এটা তার বাঁ দিক। এটা তার কী দিক? বাঁ দিক। আর এটা তার কোন দিক বলো তো? ডান দিক। কারণ ব্যাপারটা বোঝো, কেউ যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে তার এটা বাঁ দিক, ডান দিক। এবার সূর্য উঠেছে, খুঁটির ছায়া ডান দিকে দেখতে পাচ্ছে। ডান দিক মানে এই খুঁটি তার সামনে আছে, তাহলে খুঁটি কোনটা বলো তো? এটা খুঁটি। এটা কি আছে বলো তো? খুঁটি। তাহলে কথা হচ্ছে, কোশ্চেনে কী চেয়েছে? ব্যক্তিটি কোন দিকে মুখ করে আছে? ব্যক্তিটি দক্ষিণ দিকে মুখ করে আছে। কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে। মানে এটা হচ্ছে আমাদের ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তি, আর এটা হচ্ছে খুঁটি। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, আর এটা করি, বুঝতে হবে। সূর্যোদয়ের সময় আবার সূর্যোদয়, তার মানে সূর্য উঠছে, সূর্য উঠছে, তার মানে ছায়া অলওয়েজ কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে, ঠিক আছে? তো রমেশ এবং রমেশের ছায়া তার ঠিক আগে পড়ে। এবার ব্যাপারটা বোঝো, আগে পড়ে মানে কি? যে বললাম, আমি যদি ধরো সূর্যোদয় এদিকে হচ্ছে, এবার দিকে সূর্য উঠছে পূর্ব দিক, আমি পশ্চিম দিকে মুখ করে আছি, দাঁড়িয়ে আছি, তো সূর্য তো আমার পেছনে উঠছে, তাহলে সূর্য যখন উঠবে আমার ছায়াটা কোন দিকে? আমার সামনে হবে না? আগে মানে সামনে। বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার কথা হচ্ছে, সূর্যোদয়ের সময় যদি আমি এরকম করে থাকি, সূর্য এদিকে উঠছে, সূর্যোদয় হচ্ছে, তাহলে আমার ছায়া কোন দিকে? পেছনে। কিন্তু এখানে আগে মানে কি? ব্যক্তিটি কোন দিকে মুখ করে আছে বলো তো? ব্যক্তিটি মুখ করে আছে আমাদের আগে মানে কি বলবো? পশ্চিম দিকে, ঠিক আছে? পশ্চিম দিক মানে কি? ধরো সূর্য এদিকে হচ্ছে, তাহলে ব্যক্তিটি ধরো এখানে আছে, ব্যক্তিটি কোন দিকে মুখ করে আছে? এই দিকে, তাহলে তার ছায়া কোন দিকে হবে বলো তো? তার ছায়াও তো এই দিকে হবে না, হ্যাঁ কি না? সূর্যোদয় হচ্ছে, তুমি পশ্চিম দিকে মুখ করে আছো, তাহলে পশ্চিম দিকে মুখ করে থাকলে তোমার ছায়াও কোন দিকে হবে? পশ্চিম দিকেই তো হবে। তাহলে এইদিকে তুমি ছায়ার দিকে মুখ করে আছে না, তাহলে ব্যক্তিটি কোন দিকে মুখ করে আছে বলো তো? তার মানে রমেশ কোন দিকে মুখ করে আছে বলো? রমেশ মুখ করে আছে কোন দিকে বলো তো? এটা পূর্ব, এটা কোন দিক বলো তো? পশ্চিম দিক। কোন দিক? পশ্চিম দিক। রমেশ কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিক। এবার কোশ্চেনে বলেছে ঠিক তার আগে পড়ে। আবার রমেশ এবং মহেশ একে অপরের মুখোমুখি আছে, তার মানে এখানে কে আছে বলো তো? এই পোর্শনে কে আছে বলো তো? এখানে আছে মহেশ, এখানে আছে মহেশ। তাহলে রমেশ যদি এখানে থাকে, মহেশ এই দিকে থাকবে। তাহলে মহেশ কোন দিকে মুখ করে আছে? মহেশ তো তার অপোজিটে মুখ করে আছে, তাহলে মহেশ কোন দিকে মুখ করে আছে বলো তো? মহেশ মুখ করে আছে পূর্ব দিকে। মহেশ মুখ করে আছে কত? কোন দিকে? পূর্ব দিকে। তাহলে বলো, এগুলো সমস্যা কি তোমার আর সমস্যা হবে মনে হবে? এরপর থেকে আমার যেটা মনে হয়, তোমাদের ছায়া সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? সূর্যের ছায়া সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো, একদিন সকালে সূর্য ওঠার পর বিক্রম এবং শৈলেন পরস্পরের বিপরীত মুখে দাঁড়িয়ে আছে। বিক্রমের ছায়া যদি বাম দিকে থাকে, বিক্রমের ছায়া বাম দিকে হয়, তাহলে শৈলেনের মুখ কোন দিকে? দেখো বিক্রমের ছায়া কোন দিকে? বাম দিক। তাহলে বাম দিক মানে কি? এই দিক থেকে সূর্য উঠছে, নর্মালি বোঝার চেষ্টা করো। তাহলে বাঁ দিক মানে কি? এই দিক। তাহলে এই দিকে একজন মুখ করে আছে, এই দিকে একজন মুখ করে আছে, তাহলে কোথায় বিক্রম হবে, কোথায় শৈলেন হবে বলো তো? বিক্রমের ছায়া বাম দিকে আছে, যদি বাম দিকে থাকে তাহলে এটা কি হবে বলো তো? বিক্রম। এটা কি হবে? বিক্রম। আর এটা কি হবে? শৈলেন। এটা কি হবে? শৈলেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে বিক্রম কোথায় হবে, শৈলেন কোথায় হবে, ঠিক আছে? তাহলে শৈলেনের মুখ কোন দিকে থাকবে? শৈলেনের মুখ কোন দিকে থাকবে? দক্ষিণ দিক। দক্ষিণ দিক মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই তো বলেছে, পরস্পর বিপরীত মুখে দাঁড়িয়ে আছে, বিক্রমের ছায়া যদি বাম দিকে হয়, তাহলে বাম দিক মানে ছায়া কোন দিকে হবে? এই দিকে হচ্ছে, কারণ এই দিক থাকলে এদিকে হচ্ছে, বাঁ দিক হচ্ছে, তাহলে শৈলেন কোন দিকে আছে? দক্ষিণ দিক, ঠিক আছে? চলো এইবার যাদের সমস্যা ঘড়ি সংক্রান্ত সমস্যা, ঘড়ি সংক্রান্ত সমস্যা মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে বুঝতে হবে যে ঘড়ি সংক্রান্ত সমস্যা আমরা কীভাবে সলভ করি। তোমাদের এর আগের ক্লাসে আমি কিন্তু এখানকার থেকে কোশ্চেন নিয়েছিলাম, করিয়েছিলাম, কিন্তু যদি না বুঝে থাকো আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখো, বুঝতে হবে।
8:45 সময় 8:45 সময় কোনো ঘড়ির মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিক নির্দেশ করে। কোন দিক নির্দেশ করে? উত্তর পূর্ব দিক। তাহলে ঘড়িটা একটু বড় করে আঁকছি, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। ধরো এরকম আছে ঘড়ি, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে 8:45 মানে 12টা, এটা 3টা, এটা কত 6টা, ধরো এটা 8টা, এটা 9টা। তো 8:45 যখন বাজবে তখন 45 মানে কি, এটা মিনিটের কাঁটা এখানে থাকবে আর ঘন্টা কাঁটাটা ঠিক একটু নিচে থাকবে। এই তো ব্যাপারটা। 8:45, হ্যাঁ এই সিনারিও হবে, মানে জাস্ট একটু নিচে থাকবে, ঠিক 8:45 বাজবে। তো কথা হচ্ছে মানে আরও একটু গ্যাপটা কমে যাবে, ঠিক আছে? মানে প্রায় 8:45 মানে 9টা বাজতে চললো। এবার কোশ্চেনটায় বলেছে যদি মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিক, ভালো করে বোঝো, মিনিটের কাঁটা কোন দিক করে? উত্তর পূর্ব দিক। মিনিটের কাঁটা কোন ডাইরেকশন নির্দেশ করে? উত্তর পূর্ব দিক। তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে? এটা। তাহলে এটা যদি উত্তর পূর্ব দিক নির্দেশ করে, উত্তর পূর্ব দিক নির্দেশ করে, তাহলে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা যদি উত্তর পূর্ব হয় তাহলে এটা কি হবে? বা তুমি আগে বোঝার চেষ্টা করো, একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে পূর্ব দিক যেটা হয়, পূর্ব দিকের অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা উত্তর দিক পাই। কি পাই? উত্তর দিক। তার মানে উত্তর দিকের বাঁ হাতে কি থাকে? উত্তর দিকের বাঁ হাতে কি থাকে? বাঁ দিকে কি থাকে বলো তো? উত্তর দিকের বাঁ দিকে পূর্ব দিক। তার মানে বলতে পারি যে এইটা একটা কোণ হবে, মানে ব্যাপারটা হচ্ছে এই ডাইরেকশনে একটা কোণ হবে, এই ডাইরেকশনে একটা কোণ হবে, এই ডাইরেকশনে একটা কোণ হবে, আবার মাঝখানে এদিকে কোণ হবে। তাহলে কোনটা কোন কোন কীভাবে বুঝবো? দেখো একটু ভালো করে বুঝতে হবে তোমাকে। এটা যদি উত্তর পূর্ব হয় তাহলে এই দিকে কী হবে বলো তো? এই দিকে হবে তোমাকে উত্তর, এই দিকে কী হবে? উত্তর। কারণ উত্তরের ক্লকওয়াইজ গেলে, উত্তর থেকে ক্লকওয়াইজ গেলে পূর্ব পাই, তাহলে এখানে কী হয় বলো তো? পূর্ব। তাহলে এটা যদি পূর্ব হয়, এটা উত্তর হলে এটা কী হবে বলো তো? দক্ষিণ। এটা কি হবে? দক্ষিণ। আর এটা যদি পূর্ব হয় তাহলে এটা কত হবে বলো তো? পশ্চিম। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এটা কি হচ্ছে? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। আর এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে উত্তর পশ্চিম। বাস এইটুকু জিনিস বুঝতে হবে। শুধু এই ছবিটা বোঝো, উত্তর দিক থেকে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে গেলে পূর্ব দিক পাই, বা পূর্ব দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে উত্তর দিক পাই। তাহলে এখান থেকে উত্তর পূর্ব যদি হয় তাহলে উত্তর পূর্ব, তার মানে এখানে আছে হয় উত্তর দিকে দিয়ে হবে, এদিকে হবে। তাহলে উত্তর দিক এখানে রাখলে উত্তর দিকের ঘড়ির কাঁটার দিক, ঠিক আছে? উত্তর দিকের থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ গেলে কী হচ্ছে বলো তো? আমাদের ঘড়ি কাঁটা থেকে ক্লকওয়াইজ গেলে আমাদের কী পাচ্ছি? পূর্ব দিক। তাহলে এখান থেকে উত্তর হলে ক্লকওয়াইজ গেলে পূর্ব দিক হবে না, কারণ ঘড়ি কাঁটার দিকে এদিকে হয়। তাহলে এটা উত্তর, এটা পূর্ব। এবার উত্তর হলে এটা দক্ষিণ, পূর্ব হলে এটা পশ্চিম, বাকিটা তো পারবে। এবার বলেছে 1:30 সময়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 1:30, 1:30 মানে কি? ঘড়িটা কীরকম হবে? এখানে 1টা বাজবে, আর 30 মানে কি? ঘন্টা কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা। আর ঘন্টা কাঁটা কোথায় থাকবে? এখানে ধরো দুটো আছে, তাহলে ঘন্টা কাঁটা এখানে থাকবে। এই তো সিনারিও 1:30, এই তো সিনারিও 1:30। তো বলছে 1:30 সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? তো 1:30 সময় ঘন্টার কাঁটা কোন দিক থাকবে বলো তো? দক্ষিণ দিকে থাকবে। কোন দিকে থাকবে? ঘন্টা কাঁটা দক্ষিণ দিক। দক্ষিণ দিক মানে হচ্ছে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি বলতো মিনিটের কাঁটা, তাহলে সেটা হতো উত্তর পশ্চিম দিক। একটু ভালো করে এই যে পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা ভালো করে মনে রাখো। উত্তর দিক থেকে ক্লকওয়াইজ গেলে পূর্ব দিক পাই। চলো, শ্রবণ অপেক্ষা করছে রশ্মির জন্য কফি শপে বিকেল 3টার সময়, ঠিক আছে? তারা হাত ঘড়িতে ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিক রয়েছে। তো 3টা কেমন বাজে? 3টা যাবে, 3টা এখানে বাজবে, এখানে কটা বাজবে? 12টা বাজবে। তো ধরো 3টা যখন বাজছে, ঘন্টার কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা এখানে থাকবে। তো কথা হচ্ছে গিয়ে যে ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিক, তাহলে ঘন্টার কাঁটা কোন দিক বলো তো? এটা উত্তর পূর্ব। তাহলে এখানে আবার সেম কথা, তাহলে আমি কীভাবে বুঝবো উত্তর পূর্ব কোনটা হবে? কারণ একটু আগেই বললাম যে পূর্ব দিক রাখলে তার অ্যান্টি ক্লকওয়াইজ দিকে গেলে কী হয়? উত্তর দিক। আর উত্তর দিকের ক্লকওয়াইজ গেলে কী হয়? পূর্ব দিক। তার মানে বলতে পারি এটা উত্তর পূর্ব। এদিকে একটা ডাইরেকশন হবে, এখানে একটা 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 হবে। তাহলে এটা উত্তর পূর্ব হলে তাহলে আমি এখানে কী রাখবো বলো তো? এখানে পূর্বকে রাখবো, কারণ এখানে পূর্ব রাখলে এটা কী হবে? উত্তর। একটু আগেই বললাম যে উত্তরের থেকে ক্লকওয়াইজ গেলে পূর্ব পাই, পূর্ব থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এটা পাই। তো কোশ্চেনে তারপর তাহলে তখন মিনিটের কাঁটা কোন দিক থাকবে? আচ্ছা, মিনিটের কাঁটা যদি উত্তর হয় তাহলে এটা কোন দিক বলো তো? দক্ষিণ। এটা পূর্ব হলে এটা কোন দিক বলো তো? পশ্চিম। তাহলে এটা কোন দিক বলো তো? এটা উত্তর, হ্যাঁ উত্তর পশ্চিম দিক। কোন দিক? উত্তর পশ্চিম দিক। তাহলে কোন দিক নির্দেশ করবে? উত্তর পশ্চিম, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উইদিন সেকেন্ড বের করতে পারবে, জাস্ট খালি এই ছোটো ছোটো পয়েন্টগুলো যদি বুঝতে পারো। এটা যদি উত্তর পূর্ব হয় তাহলে এটা কত? উত্তর। আর এটা কত? পূর্ব হলে এটা পশ্চিম হবে। তাহলে এটা কোন দিক হচ্ছে বলো তো? উত্তর পশ্চিম। তাহলে তখন মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করে? মিনিটের কাঁটা উত্তর পশ্চিম দিক। চলো নেক্সট কোশ্চেন। যদি রাত 12টার সময় ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিক করে, তো এটা
মানে জলবাদ কোশ্চেন, জাস্ট খালি ঘুরিয়েছি তোমাকে, জাস্ট কোশ্চেন ঘুরিয়েছি তোমাকে। দেখো রাত 12টা এখানে বাজবে, তো 12টার সময় তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, 12টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একই তো ডাইরেকশনে থাকে না, ওভারল্যাপ করে, তো কোইনসাইড হয়, থাকলে তখন বলছে ঘড়িটি রাত 3টার সময়, 12টার সময় যদি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিক, তাহলে এটা কোন দিক? এটা দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক, মিনিটের কাঁটা দক্ষিণ দিকে আছে। তো রাত 3টার সময় মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তুমি নর্মালি একটা জিনিস বেসিক সেন্স কাজে লাগাও, যে রাত 3টা বাজুক, 10টা বাজুক, সকাল 12টা বাজুক, মিনিটের কাঁটা যখন কোনো এক্স্যাক্ট ঘন্টা বাজে 12টা 3টা, তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে? এখানেই তো থাকবে না, মিনিটের কাঁটা এখানেই থাকবে, আর 3টা বাজবে, 3টার সময় এখানে থাকবে ঘন্টার কাঁটা, এটা আওয়ার হ্যান্ড, আর এটা কত? মিনিট হ্যান্ড। মানে এক কথায় মিনিট হ্যান্ড যখনই তুমি করবে তখন সেটা কখন থাকবে? 12টার ঘড়িই তো থাকবে। তাহলে 12টার ঘড়ি থাকলে কোন দিক থাকবে? দক্ষিণ দিকে হবে, দক্ষিণ দিকে হবে। তাহলে সেই ক্ষেত্রে বলেছে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তো মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকবে, কারণ মিনিটের কাঁটা তো 3টা বাজুক, 4টা বাজুক, 12টার ঘড়ি থাকবে। তাহলে আশা করি তোমাদের কোন সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল ঘড়ির, এরপর থেকে আর হবে না, এরপর থেকে ঘড়ির যে কোন সংক্রান্ত সমস্যাগুলো ছিল সেগুলো আর হবে না। চলো এবার আজকে এই কোশ্চেনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। সিজিএল টায়ার 1 কোশ্চেন, এই কোশ্চেনটা যদি করতে পারো তাহলে তুমি খুব ইজিলি বাকি কোশ্চেনগুলো করতে পারবে। ঠিক আছে, খুব ইজিলি বাকি কোশ্চেনগুলো করতে পারবে। তো এখান থেকে দেখো কিছু জিনিস দেওয়া আছে আমাদের, এই 1 2 3 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। ঠিক আছে, তো এখান থেকে এটা ডাইরেকশন দেওয়া আছে যে এটা মানে এটা এইদিকে হয়। তো এই 6টা ইনস্ট্রাকশন পড়ার পর এখান থেকে আমাকে এটা বুঝতে হবে। এবার তুমি বোঝার চেষ্টা করো, এখানে কিছু জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কিছু জিনিস একটু ভালো করে বুঝতে হবে যে কী বলেছে। তো তারপর এই ইকুয়েশনটা সলভ করার পর এখান থেকে বলেছে জি এবং সি এর, কোশ্চেনে চেয়েছে জি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। তো জি এবং সি এর যদি দূরত্ব চায়, তাহলে একটা জিনিস এখানে বোঝো, তোমাদের একটু কনফিউশন হবে এখান থেকে, যে 12m, আবার বলবে এখানে 5m, আবার তুমি বলবে এখানে 3m, আবার বলবে 6m, এগুলোর তো এখানে কোনো দেওয়া নেই, দেওয়া আছে 6m মানে 6 মিটার। দেখো এখানে বলেছে যে 6m মানে হচ্ছে পি কিউ এর থেকে 6 মিটার উত্তর দিকে আছে, ডাইরেকশনটা আলাদা, কিন্তু এম মানে কি বলতো? এম ফর মিটার বোঝাচ্ছে। এবার ব্যাপারটা বোঝো কী বলেছে। কোশ্চেনে বলেছে প্রথমে সি, তারপরে দেখো এখানে কী আছে বলতো? সি আর এস এর মধ্যে সম্পর্ক দেখো, সি আর এস এর মধ্যে সম্পর্ক কী আছে? মাঝে কী চিহ্ন আছে বলতো? ডলার। তো ডলার চিহ্ন কোথায় আছে? একদম ফার্স্ট। ফার্স্ট মানে কি বলতো? পি হলো কিউ এর উত্তর দিকে, পি হলো কিউ এর উত্তর দিকে, তাহলে এটা কি হচ্ছে? পি, আর এটা কি হচ্ছে বলতো? কিউ। এগুলো কিন্তু আগের দিন বুঝিয়েছিলাম, পি কিউ। তাহলে সি হচ্ছে উত্তর দিকে, সি রয়েছে উত্তর দিকে, কার উত্তর দিকে? এসের উত্তর দিকে, এসের উত্তর দিকে। তাহলে এসের উত্তর দিকে কত মিটার মাঝে? 12 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত মিটার বলতো? 12 মিটার। তাহলে সি এখানে রয়েছে, আর ধরো এস এখানে রয়েছে, এস এখানে রয়েছে, এই ডিস্টেন্সটা কত মিটার? 12 মিটার। ঠিক আছে, 12 মিটার উত্তরে কী রয়েছে বলতো? সি রয়েছে। তারপরে তুমি দেখো এসের সাথে জি রয়েছে, এখানে এসের সাথে জি, এসের সাথে জি, মাঝে কী চিহ্ন দেওয়া আছে? স্টার চিহ্ন, একটু বোঝা যাচ্ছে না এটা? স্টার। তো স্টার মানে কি বলতো? স্টার মানে হলো কিউ পি এর পশ্চিম দিকে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝো, যে কিউ পি এর পশ্চিম দিকে। কিউ পি এর পশ্চিম দিকে মানে কি বলতো? এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ। তো কিউ পি এর পশ্চিম দিকে, পি মানে কত? এস, এটা পি, এটা কিউ। কিউ পি এর পশ্চিম দিকে, পি এর পশ্চিম দিক মানে কি হচ্ছে বলতো? এখানে কি হচ্ছে বলতো? জি হবে, এখানে কি হবে? জি হবে, এসের পশ্চিম দিকে জি, এটা পি, এটা কিউ। কিউ পি এর পশ্চিম দিকে কত মিটার বলতো? ঠিক আছে, পশ্চিম দিকে কত মিটার বলেছে আমাদের? হ্যাঁ, কত মিটার দেওয়া আছে? 5। তাহলে কত মিটার বলতো? 5 মিটার। ঠিক আছে, এবার আচ্ছা কোশ্চেনটাই কোথাও জি এসছে, জি এবং সি চেয়েছে না? হ্যাঁ, আই থিঙ্ক এখান থেকেই করতে পারবো, বাকিটা আমার করার দরকার নেই, কারণ বলেই দিয়েছে এখন জি এবং সি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে যখন দুজন এক জায়গায় বসে গিয়েছে, তাহলে ক্ষুদ্রতম দূরত্ব তো এটাই হবে না? এটাই তো হবে, এটাই তো হবে। তো আচ্ছা থাক, এটা যেমন আছে এমন থাক, এটাই অ্যান্সার হবে, আমি পরে বলছি। জাস্ট এই যে কোশ্চেন বড়, তার মানে কি লেজ লাগিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? লেজ লাগিয়ে দিয়েছে। তো লেজ যদি লাগিয়ে দেয়, তার মানে এই অপশনটা কী হচ্ছে বলতো? আমাদের বের করলেই হবে। তাহলে আমি এখান থেকে করতে পারি কি, বাকিটা যেমন বলছি তোমাদের কি হবে। জি এর সাথে জে মাঝে কি আছে? আবার সেই কি আছে বলতো? অ্যান্ড। তাহলে অ্যান্ড মানে দেখো পি কিউ এর পূর্ব দিকে, পি কিউ এর পূর্ব দিকে। তাহলে এখানে কত বলতো? পি হচ্ছে জি আর জে হচ্ছে কিউ। তাহলে পি কিউ এর পূর্ব দিকে, তাহলে জে কোথায় বলো তো? এখানে কত মিটার বলেছে? 6 মিটার। কত মিটার বলেছে? না 3 মিটার। তাহলে এটা কত মিটার বলো তো? 3 মিটার। তারপরে দেখো দেওয়া আছে জে এর সাথে
কে এর পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে কিউ হলো পি এর দক্ষিণ দিকে। আবার বোঝো, এখানে এটা পি, এটা কিউ। কিউ হলো পি এর দক্ষিণ দিকে, পি এর দক্ষিণ দিকে, তাই তো? হ্যাঁ, কিউ হলো পি এর দক্ষিণ দিক। পি এর দক্ষিণ দিক মানে কত বলো তো? এই দিক। এই দিকে কে আছে? এখানে কে আছে? কত মিটার আছে বলো তো? 6 মিটার। পার্সেন্টেজ চলছে কিউ হলো পি এর দক্ষিণ দিকে, কিউ হলো পি এর দক্ষিণ দিকে, কিউ হলো পি এর দক্ষিণ দিকে, কিউ হলো পি এর দক্ষিণ দিক মানে পি জে। হ্যাঁ, ঠিক আছে। আর লাস্টের দিকে একটা পয়েন্ট দিয়েছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এটা আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে এই পয়েন্টটা দেখো এখানে, এই যে এটা দিয়েছে অ্যাট দ্য রেট, মানে কোশ্চেন বিস্ময়সূচক। বিস্ময়সূচক মানে ভালো করে বুঝবে, কিউ আর লম্ব সরলরেখার মধ্যবর্তী স্থানে পি আছে। তাহলে কিউ আর এর লম্ব মধ্যবর্তী স্থানে কিউ আর থাকবে। কিউ আর মানে এখানে কত বলো তো? জেটি। জেটি এর মাঝখানে কী হবে বলো? পি হবে। তাহলে জেটি এর মাঝখানে কত বলো? পি। পি মানে কি? কে হবে। তাহলে জেটি এর মাঝখানে কী বলো তো? পি। তার মানে নিচের দিকে কী হবে বলো তো? টি হবে। নিচের দিকে টি হবে, নিচের দিকে কী হবে? টি হবে। আর মাঝখানে রয়েছে আমাদের কে, মানে জে টি এর মাঝখানে কে রয়েছে। তো এটা দরকার নেই। আবারও বলছি, আমাদের জাস্ট এইটুকু করলে হবে। এইটুকু তুমি দেখো ত্রিভুজ, তাহলে এটা ভূমি 5, লম্ব কত? 12, তাহলে অতিভুজ 5 12 ট্রিপলেট হয়। অতিভুজ করা মানে এটা কত? 13 হবে। 13 মানে কতটুকু বলো তো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি না বোঝো অতিভুজ স্কোয়ার ইজ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ধরো, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব কত আছে? 12-র উপর স্কোয়ার প্লাস ভূমি কত? 5-এর উপর স্কোয়ার। 12 12 144 প্লাস 5 5 25, তাহলে কত হচ্ছে? 169। অতিভুজের উপরে স্কোয়ার থাকবে, তাহলে স্কোয়ার যদি তুলতে হয় তাহলে রুট করতে হবে। 169-এর বর্গমূল কত বলো তো? 13। কতটুকু হবে? 13। তার মানে 13 হচ্ছে রাইট অ্যান্সার। আজকে আমাদের ডাইরেকশন ডিস্টেন্স শেষ হলো। এবার তোমরা বলো ডাইরেকশন ডিস্টেন্স, এই যে 21টা কোশ্চেন করালাম, এই 21টাই কিন্তু টাইপ, এই 21টাই কিন্তু টাইপ। এই 21টা টাইপ যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কাছে ডাইরেকশন ডিস্টেন্স খুব ইজি। ডাইরেকশন ডিস্টেন্স তোমার কাছে খুব ইজি। আমি দেখো এবার টাইপগুলো প্রথম থেকে এক এক করে বলে দিচ্ছি যে কোনটা কোন টাইপ। ঠিক আছে? তোমাদের অনেকেরই সমস্যা হয় যে টাইপ ওয়াইজ হলে ভালো হয় জিনিসটা। দেখো দেখো প্রথম কথা 1 নাম্বার, এটা হচ্ছে টাইপ 1। তারপরে দেখো এটা টাইপ 2, ঠিক আছে? আর এই যে এটা এখানে পিথাগোরাসের কনসেপ্টটা কিছুটা আসবে, এটা ওই সেম টাইপের মধ্যেই আসবে, ঠিক আছে? আর এটা দেবো আমি টাইপ 3। এটা টাইপ 3 মানে কোন মেথডে আসবে? এই যে পিথাগোরাসের উপপাদ্য যেটা আসবে, এটা টাইপ 3 হবে, ঠিক আছে? এটাও প্রায় সেম। এই কনসেপ্টটা টাইপ 4-এর মধ্যে আমি রাখবো, ঠিক আছে? এটা তো প্রায় একই আছে, ঠিক আছে? আর এখানে যেটা এই পি কিউ আছে এটা হচ্ছে আমাদের টাইপ 5। মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে এটা মনে রাখতে হবে। আর আজকের থেকে তো তারপরে বললামই যে এটা টাইপ হচ্ছে আমাদের 6। এই টাইপটা যেটা গেল, এই সবটা একই টাইপ, ঠিক আছে? আর এখান থেকে টাইপ হচ্ছে 7, ঠিক আছে? টাইপ 7। আর কোন সংক্রান্ত যেটা আছে টাইপ 8। এই কয়টা জিনিস যদি তুমি ভালো করে পড়তে পারো, টাইপ 8 এবং লাস্টেরটা হচ্ছে আমাদের টাইপ 9, এই 9টি টাইপ যদি তুমি ভালো করে পড়তে পারো, অনলি 9 টাইপস, এই 9টি টাইপ যদি ভালো করে পড়তে পারো তাহলে ডাইরেকশন ডিস্টেন্স তোমার কাছে খুব ইজি এবং ডাইরেকশন ডিস্টেন্স তুমি পারবে। কিন্তু এই 9টি টাইপের মধ্যে একটা টাইপও যদি মিস করে যাও তাহলে ডাইরেকশন ডিস্টেন্সের কোশ্চেন কিন্তু এদিক ওদিক হতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার মঙ্গলবার সকালে কিন্তু তোমাদের ম্যাথের ক্লাস আছে, প্রত্যেকে ক্লাসে জয়েন করবে এবং ক্লাসগুলো ডাব্লিউবি ক্যান্ডিডেট, জিডি ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথ এবং রিজনিংটা ডাব্লিউবি এবং জিডি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটকে ধরে নিয়েই কিন্তু করা হচ্ছে।